ব্যক্তিরা ভঙ্গ হয়ে যায়, আর যখন কোনো বান্দারা ভঙ্গ হয়ে যায়, অকুল্লা সাইয়াম সমগ্র সৃষ্টি ওই লোকটির তখন বশ হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গুলি যখন লাগলো না, পিছনে বলতেছেন খবর কি বাবা? বলল হুজুর বহুদিন ব্যবহার করা হয় না, লোক পাই নাই, আজকে পেয়ে গেছে, তবে ভিতরে মনে হয় জঙ্গলে গুলি বোধহয় সচ্ছে না। বলে বাবা ভালো করে লাইন ক্লিয়ার করে নাও। নলটা আলগা করে দেখলেন গুলিটা ঠিকই আছে বটে, আবার একটা গুলি ভরে নিয়ে ফেরে করে টিকারা টেনেছে। বেশিনি বলছে দণ্ডটা দাগে টাউট নট এলাও, কাজ হবে না। খবর কি বাবা? এই মেশিন আমি আর কান্দে করে রাখবো না, এই মেশিন ফেলে দিচ্ছি ট্রেনের পাদানিতে। পাদুখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করে দিল। বিশ্বাই বলল বাবা পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি পা ধরো না। খবরটেঙ্গা সেজে বাবু বলল হুজুর পা ছেড়ে দিতে পারি, আপনার কাছে আমার একটা দাবি আছে। বলে কি? বলে আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলো। বিশ্বাই বলল বাবা ক্ষমা করতে পারি, আপনার কাছে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? মানতে হবে। টাকা চাইলে দেব, পয়সা চাইলে দেব, ভালো খেতে চাইলে খেতে দেব, জমিদার বাড়ির ছেলে আমি, তাই চাইবেন তাই দেব, আপনার শর্ত বলুন। বলে টাকা পয়সা নেব না, সোনা দানা নেব না, আপনার বাড়িতে ভালো খাবারের সময় আমার হাতে এখন নাই, তবে আপনার কাছে আমার দাবি, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামা দেখলে জীবনে কোনদিন দুর্ব্যবহার করতে পারবে না। গোবরডাঙ্গা সেজে বাবু বলল হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা যদি চিনতে পারেনি তারা কোন করে যায় মানুষ, আজকে চিনি নিয়েছে যখন, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সম্মান দেখাবো, জীবনে কোনদিন দুর্ব্যবহার করবো না। এই লোকটি বললেন হুজুর যাচ্ছেন কোথায়? বললো চট্টগ্রাম। বলে চট্টগ্রামের মানুষ আপনার অশ্বিনী মানুষ হবে, আর অশোকনগর হাবড়া গোবরডাঙ্গার মানুষ মানুষ হয়ে থাকবে, এটা আমি পছন্দ করি না। ওয়াজ আমাদের জমিদার বাড়িতে করতে হবে। হবে বাবা ইন্টারনেশন তো পরিজেত করতে বাসি। বলে না হুজুর আমি জানি আপনারা ওয়াদা করলে ভঙ্গ করেন না, আজকে দিন বলে যেতে হবে। ঈশ্বর বলল বাবা না শুনি যখন ছাড়বে না, যাও আমি দিন দিয়ে গেলাম, কার্তিক মাসের 16 তারিখে আপনাকে জমিদার বাড়িতে আসবো। বলে আপনার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করব। সেদিন হাজারে হাজারে মানুষ ওই গোবরডাঙ্গা জমিদার বাড়িতে সমাবেশ হয়েছিল। হুরহুরার হুজুর 3 ঘন্টা বাড়ি বক্তব্য রেখেছিল, তার বক্তব্য শুনে মানুষ মুগ্ধ হয়ে হামা করে কেঁদে কেঁদে যারা যারা হয়ে গিয়েছিল। তাহলে কি মানুষ ছিল তারা, আর আমরা কি মানুষ হয়েছে? আজ দেখলে তাজ্জব লেগে যায়। যাই হোক পরবর্তী বক্তা আসবেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল। এই বলে